নমস্কাৰ। আজি আলোচনা কৰিবলৈ ওলাইছো এৰ উচ্চাৰণ মানে প্ৰনাউন্সিয়েশ্যন অফ এ। এৰ উচ্চাৰণনো ক'ত কি হয় সেই সম্পৰ্কে আলোচনা কৰিবলৈ ওলাইছো। এতিয়া এ যেতিয়া এক নম্বৰতে আমি ক'ব পাৰো যেতিয়া এৰ ওপৰত জোৰ দিয়া নহয় তেতিয়া এৰ উচ্চাৰণ মানে প্ৰনাউন্সিয়েশ্যন ও হয়, আমাৰ স্বৰবৰ্ণ ও হয় যদি এটোত আমাক জোৰ দিয়া নাযায়। যেনে মানে উদাহৰণস্বৰূপে আমি ক'ব পাৰো মানে চেয়ারম্যান CHIRMAN চেয়ারম্যান, নাইবা আমি জেন্টলম্যান নাইবা পোস্টম্যান এনেধৰণে আমাৰ মানে উচ্চাৰণ ও হয়। অসমীয়া স্বৰবৰ্ণৰ অটো হয় যদি এর ওপৰত অলপ জোৰ দিয়া নাযায়। 2 নম্বৰতে আমি ক'ব পাৰো সেকেন্ড মানে যেতিয়া ওয়ার্ডটো ACE নাইবা আমার এটি হয়, এটিরে শেষ হয় তেতিয়া এর উচ্চারণ বেলেগ হয়। তেতিয়া এর উচ্চারণ বেলেগ হয়, ভিন্ন বেলেগ হয়, নিৰ্দিষ্ট এটা বুলি ক'ব নোৱাৰি। এতিয়া যেনে উদাহৰণস্বৰূপে আমি ক'ব পাৰো যেনে প্ৰিফেচ প্ৰিফেচ নাইবা লেংগুৱেজ নাইবা আমার কর্পোরেট এতে ACE আছে, এতে AGE আছে আর এতে ATE আছে। ইয়াৰ প্ৰতিটোতে এর উচ্চারণ আমার ভিন্ন হোৱা দেখা গৈছে। কেতিয়াবা এ হৈছে, কেতিয়াবা আ হৈছে, কেতিয়াবা ই হয়। ঠিক এনেধৰণে উচ্চাৰণ বিলাক বেলেগ হয়। যদি ওয়ার্ডটোৰ শেষত এইকেইটা থাকে ACE AGE ATE থাকে তেতিয়া এর উচ্চারণ আমার বেলেগ হয়। এও হব পাৰে, ও হব পাৰে, আও হব পাৰে। কিছুমান ওয়ার্ডত 3 নম্বরতে ইনথার্ড ক'ব পাৰো কিছুমান ওয়ার্ডত মানে শব্দত এর উচ্চারণ নিজে এ হয়, নিজে আমার স্বরবর্ণ এ হয়। যেনে উদাহৰণস্বৰূপে আমি ক'ব পাৰো ঠিক এনেদৰে ডিক্টেট এ হৈ গৈছে, নাইবা ডেকৰেট নাইবা ডিবেট গোটেইকেইটা দিয়ে হ'ল ডিবেট এটচেট্ৰা। মানে এনেদৰে কেতিয়াবা ডিক্টেট